আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা উইশ লিস্টের নেক্সট পার্টটা করব, অর্থাৎ এখানে উইশ লিস্টে একটা আইকন থাকবে এবং একটা কাউন্ট থাকবে, এবং আমরা যখনই উইশ লিস্ট করব এখানে সেই কাউন্টটা বাড়বে, অর্থাৎ লোকাল স্টোরেজে কয়টা ডেটা আছে সেই ডেটা অনুযায়ী এখানে বাড়বে কমবে। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হেডারে কোড করব। আমাদের যেখানে বাটন দুইটা আছে সেখানে আমরা কোড করব। তো এখানে একটা বাটন নিই, লিঙ্ক মূলত এটা ছিল। তো এইখানে বাটনে আমরা যেটা করবো, এর বাটনের একটা ক্লাস দিব অবশ্যই, mr4, এটা হচ্ছে ইয়ের জন্য, mr2 ছিল, আচ্ছা ওকে। আর আরেকটা দিব হচ্ছে শো উইশ লিস্ট বাটন, এই নামে দিলাম। এখন এইখানে আমরা হচ্ছে ওই যে উইশ লিস্টের যেই ইয়াটা সেটাকে রেন্ডার করব। সলিডটাকে রেন্ডার করতে পারি, হ্যাঁ সলিডটাকে রেন্ডার করি। তো হচ্ছে হেডার কই গেল, এই যে হেডার, সলিডটাকে রেন্ডার করলাম। রেন্ডার করলে এখানে আসার কথা, কোনো কারণে আসে নাই। আমরা কি ঠিক জায়গায় রেন্ডার করছি কিনা, ওকে আমরা একটু দেখি। আচ্ছা মেটা রিফ্রেশ দিতে হচ্ছে, সরি। তো এটার সাইজ একটু ছোট, আমরা একটা কাজ করতে পারি যে এইটার সাইজ মনে হয় 25 পিক্সেল আছে। তো আমি এখানে দিয়ে দিই যে এটার এসভিজি মিনিমাম উইড 25 পিক্সেল, মিনিমাম হাইট 25 পিক্সেল, এটা দিয়ে দিলাম যাতে করে এটার হচ্ছে ইয়েটা বাড়ে। হ্যাঁ, এখন এটার একটা ইয়ে দিতে হবে। 25 পিক্সেল ছোট হয়ে গেল নাকি, আচ্ছা যাই হোক আমরা এটা পরে দেখব। একে রিলেটিভ করি, রিলেটিভ, এবং আমরা এখানে একটা স্প্যান দিব। অ্যাবসোলিউট এটার হচ্ছে বিজি ব্ল্যাক, টেক্সট হোয়াইট, তারপরে হচ্ছে টেক্সট, আচ্ছা আরেকটা হচ্ছে রাউন্ডেড ফুল, টেক্সট এক্সেস, আপাতত 0 দিয়ে রাখি, পরে আমরা দেখছি। এই অবস্থায় আসলো। আর হচ্ছে অ্যাবসোলিউট করছি, সো বটম টপ, টপ টু রাইট, রাইট 0, তাহলে এই অবস্থায় আসলো। আমরা একটা প্যাডিং দেই, px, আচ্ছা প্যাডিং না, আমরা হাইট উইডথ দেব h 4 উইড 4, এই অবস্থায় আসলো। রাইট একটু মাইনাস দিয়ে দিই, মাইনাস রাইট 1 দিয়ে দিই। হ্যাঁ, তো এই অবস্থায় আসলো। এখন হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে উইশ লিস্ট বাড়লে কমলে এটা বাড়বে কমবে, এবং বাই ডিফল্ট যেটা আছে সেটাও যেন রিফ্লেক্ট হয়। তো আমরা কিন্তু উইশ লিস্ট আসলে গেট করছি, তো হচ্ছে আমরা সেটা করতে পারি হচ্ছে এই যে স্প্যান, সেটা হচ্ছে আমাদের শো উইশ লিস্ট বাটনের ভেতরে আছে। তো আমরা মেইন যে এসে গিয়ে এই যে এখান থেকে উইশ লিস্ট গেট করছি আমরা। তো উইশ লিস্ট যদি না থাকে সেটা তো আমরা বাই ডিফল্ট 0 তো রাখছি, আর উইশ লিস্ট যদি থাকে সেক্ষেত্রে তো আমরা উইশ লিস্টের কাউন্ট পাবো। তো কাউন্টটা এখানে ধরেন আপনি যদি কনসোল করেন, কনসোল লগ উইশ লিস্ট, কাউন্ট করার জন্য কি লিখতে হয় ভুলে গেছি। না না, এখানে কি যেন একটা লিখতে হয়। আচ্ছা কাউন্ট উইশ লিস্ট, লেন্থ, হ্যাঁ সরি, উইশ লিস্ট লেন্থ। তো উইশ লিস্ট লেন্থ করে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উইশ লিস্ট আছে, তো এই 1টা আমরা এখানে দিয়ে দিব বাই ডিফল্টটা যাতে থাকে। তো তাহলে এখন হচ্ছে আমাদের সেটা করার জন্য এখানে আমরা উইশ লিস্ট বাটনের ভেতরের এইভাবে স্প্যান দিব যাতে করে অন্য কোনো ইন্টারাক্ট না করে। সো আমরা টেক্সট ওইভাবে দিয়ে দিলাম, তাহলে যে ওখানে 1 হয়ে গেল। এখন এখানে যখন বাড়বে কমবে তখন আমাদের এইখানেও বাড়বে কমবে, এবং হচ্ছে আমরা ওই জাস্ট মানে বাড়বে কমবে এটা বলার দরকার নাই, আমরা শুধুমাত্র জাস্ট ওইটার কাউন্টটা আপডেট করব। তো অর্থাৎ আমরা যখন উইশ লিস্ট এখানে দেখেন যেখানে আমরা অন ক্লিক করছি একদম শেষে, যখন হচ্ছে এই যে সেট আইটেম করলাম সেখানে আমরা হচ্ছে এখানে কাউন্টটা করতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা কাউন্ট করি
এখানে আমরা হচ্ছে উইশ লিস্ট লেন্থটা আবার জাস্ট একটা আপডেট করে দিচ্ছি। অর্থাৎ এখন যদি আমরা এখানে যাই, এই যে 2 হয়ে গেল, আবার এখানে গেলে 1 হয়ে গেল, এখানে দিলে 0 হয়ে গেল, অর্থাৎ উইশ লিস্টটা আমরা আপডেট করলাম। এখন রিফ্রেশ দিলেও এটা কিন্তু এরকম থাকবে। অর্থাৎ এরপরে আমাদের ফাইনাল একটা কাজ, যেটা যে ফাইনাল কাজটা হচ্ছে আমাদের রিলোড দিয়ে দিয়ে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। ফাইনাল কাজ হচ্ছে এখানে যখন ক্লিক করব তখন ওই যে পপ আপটা আসবে, যেমন ওই যে আমাদের কার্টের এবং সেখানে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট আছে, সেটার জন্য আমরা আগে একটা পপ আপ বানাই ফেলি। পপ আপটা আমরা করেছিলাম, কোথায় সেই পপ আপ? এই যে এখানে অ্যাপ সিলেক্ট করে করা। হ্যাঁ, এই জিনিসটা আরেকবার লাগবে, এইটা। তো উইশ লিস্ট শো করার জন্য আমাদের আসলে পপ আপটা একটু বড় পপ আপ লাগবে, এটা ছোট দিয়ে। আচ্ছা, দেখি কি অবস্থা। এখানে নিয়ে রাখলাম এবং এটাকে শো করায় রাখি হিডেন বাদ দিয়ে। এটা কার্ট ড্রয়ার না, এটা উইশ লিস্ট ড্রয়ার। এখানে তো আছে উইশ লিস্ট ড্রয়ার, উইশ লিস্ট ড্রয়ার ক্লোজ, উইশ লিস্ট ড্রয়ার আইটেমস। আর নিচের বাটন দুইটা লাগবে না আসলে। অ্যাড অল আইটেম টু কার্ট, এটা আমরা নিতে পারি। এরকম একটা বাটন থাকে যে সবগুলো আপনি অ্যাড করেন। ওকে, তাহলে আমরা এখন এখানে যাই। এইটা কালো রঙের বাটন হলে ভালো হতো। এটা নিলে হবে। এটা উইড ফুল দরকার, এটা অ্যাবসোলিউটের উইড ফুল। এখানে তো বাটনে আসলে ব্লক কাজ করে না। হ্যাঁ, আচ্ছা, উইশ লিস্ট যদি থাকে তবে এগুলো আসবে, সেটা আমরা করব, অসুবিধা নাই। আর ক্রস বাটনটা আসলে যে এই টোটাল পপ আপটা ক্লোজ করার জন্য। আর হচ্ছে উইশ লিস্টের এখন হচ্ছে এক একটা আইটেমের ডিটেলস করতে হবে, তো আমরা আগে উইশ লিস্ট করি। আচ্ছা, উইশ লিস্ট তো আমাদের ছিলই, কোনো কারণে এখানে ডাটা গ্লিচ হয়েছে। আচ্ছা, এটা হতে পারে ডেভেলপমেন্ট মোডে আমরা মেটা রিফ্রেশের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এখন উইশ লিস্টের যে আইটেমগুলা, এই আইটেমগুলা আমরা হচ্ছে নিয়ে আসি, তারপরে হাইট শো এর ব্যাপারটা পরে করি, আগে আইটেমগুলা নিয়ে আসি। তো এখন উইশ লিস্টের আইটেমগুলা নিয়ে আসার জন্য আমাদের উইশ লিস্টের যেই ডেটা শপিফাইয়ের প্রোডাক্ট এপিআই, সেই এপিআই ইউজ করতে হবে। অর্থাৎ এই যে এখানে দেখেন আমরা কিন্তু একটা ফাংশন আছেই, যে আমরা যে এক একটা উইশ লিস্ট আইটেম, এই জায়গাতে মূলত এক একটা আইটেম পপুলেট হবে এবং আইটেমের মানে ইয়েগুলো আমরা নিব। তো আমরা উইশ লিস্টটাকেই হচ্ছে এখন কনসোল করি, এখানেই মূলত আমরা ওই ফাংশনটা লিখব যাতে করে আসে। অর্থাৎ হচ্ছে আমরা এখানে কনসোল করে দেখতে পাচ্ছি যে একটা আইটেম আছে, দুইটাই নেই। তো আমরা আবার রিলোড দিচ্ছি, দুইটা আইটেম এখানে আছে। এখন শপিফাইয়ের প্রোডাক্ট এপিআই, শপিফাই এপিআই এরকম একটা আছে। শপিফাই কার্টের ভিতরে ছিল, শপিফাই কার্ট এপিআই এর ভিতরে এখানে ছিল। আমি ওখানে যাই, ওখান থেকে প্রোডাক্টে যাইতে হবে আর কি, এক একটা প্রোডাক্টের। হ্যাঁ, আচ্ছা, এইখানে এখন আচ্ছা, এখান থেকে অবশ্য জেএস দিয়ে পাবো আমরা। সেই ক্ষেত্রে আমাদের আইডি এর পরিবর্তে হ্যান্ডেল ইউজ করা লাগবে। হ্যাঁ, ওকে, অসুবিধা নাই, কিন্তু হ্যান্ডেল ইউজ করলে আমাদের একটা প্রবলেম ছিল, যে হ্যান্ডেল যদি চেঞ্জ করি, কারণ আইডি চেঞ্জ হয় না, আইডি ডিলিট হয়ে যাবে। প্রোডাক্ট এপিআই এর থেকে কি আছে কি না সেটা একটু দেখতে হবে। অ্যাজাক্স এপিআই, আচ্ছা, অ্যাজাক্স এপিআই তে আসলে নাই।
আচ্ছা, ডিলিট হয়ে গেলে আমরা আসলে ওইটাকে ইয়ে থেকে ডিলিট করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা হ্যান্ডেলে আবার ব্যাক আসি। আমি খুব দ্রুত হ্যান্ডেলে ব্যাক আসি। ওকে, আমরা হ্যান্ডেলে ব্যাক আসছি এবং এখানে আমরা হ্যান্ডেল আকারে সেভ করছি। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট এপিআই অ্যাক্সেস করতে পারবো। তো এখন উইশ লিস্টে আমরা কনসোল লগ করে দেখলাম যে আমাদের ওখানে ডেটা আছে, অর্থাৎ হচ্ছে এ স্যাম্পল প্রোডাক্ট আর এক্সাম্পল টি শার্ট। এখন আমরা প্রোডাক্ট এপিআই ব্যবহার করে এই প্রোডাক্টগুলোর ডিটেলস আমরা এক এক করে নিতে পারবো। তো যেহেতু একটা একটা করে নিতে হবে, সেহেতু আমরা হচ্ছে এখানে নিয়ে আমরা সেইগুলাকে হচ্ছে একটা জায়গাতে অ্যাপেন্ড করব একটা টেমপ্লেট আকারে। তো এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে উইশ লিস্ট যেখানে আছে এখানে আমরা একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো। আচ্ছা, অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা তো আসলে ক্লিক ফাংশনে সেট করব, অর্থাৎ হচ্ছে এই যখন হচ্ছে এখানে ক্লিক হবে তখনই আসবে। তো সেটা সেট করব এবং আমাদের ওখানে একটা লোডিং থাকবে। তো এইখানে আমরা সেটা সেট করার জন্য যাব হচ্ছে আমাদের যেই উইশ লিস্টের বাটন আছে, অর্থাৎ শো উইশ লিস্ট বাটন। এখন আমরা হিডেন করে দিতে পারি, যদিও এটা হিডেন, আচ্ছা হিডেন করে দিই, সমস্যা নাই, আমরা পরে এটাকে নিয়ে আসবো। অর্থাৎ হিডেন করে দিলাম যাতে করে এটা টোটালি শো হইল না। এখন আমাদের যেটা করতে হবে, এটা দরকার নাই, এইখানে মূলত আরেকটা ক্লিক ফাংশন হবে, উইশ লিস্ট অন ক্লিক ফাংশন। সেখানে আমরা হচ্ছে উইশ লিস্ট নিব, এটা আর কি এটা নিচে দেই যাতে করে আমাদের উপরে এটা চালু হয়ে থাকে। আচ্ছা, উইশ লিস্ট আমরা এইখানে নিলাম। এখন এই উইশ লিস্টকে আমরা হচ্ছে যদি থাকে সেক্ষেত্রে উইশ লিস্টের ডেটা আসবে, আর না থাকলে আমরা হচ্ছে একটা স্ট্যাটিক কন্টেন্ট দিব। অর্থাৎ যদি উইশ লিস্ট থাকে আর এলসে আমরা কিছু একটা দিব, পরে দিচ্ছি। যদি উইশ লিস্ট থাকে সেক্ষেত্রে আমরা উইশ লিস্টকে পার্স করে ফরিচ করব এবং কনসোল করি এখানে লগ প্রোডাক্ট হ্যান্ডেল, জাস্ট মানে প্রোডাক্ট হ্যান্ডেলগুলো এখানে আসবে। তো এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে এই যে এই হ্যান্ডেলগুলো আসছে। এখন হচ্ছে আমরা ইয়েটা শো করাই দিই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হেডারে যাওয়ার পরে উইশ লিস্ট ড্রয়ার হিডেনটাকে বাদ দিতে হবে, তাহলে আমাদের পপআপটা শো হবে। আচ্ছা, উইশ লিস্ট যদি থাকে সেক্ষেত্রেই শো হয়ে যাবে ওটা। এখানে হচ্ছে রিমুভ ক্লাস হিডেন। ওকে, তাহলে এখন যাই, আমরা দেখি, এখানে যাচ্ছি, ক্লিক করছি, উইশ লিস্টের এটা আসছে। এখন আমরা অ্যাজাক্স রিকোয়েস্টটা করতে প্রস্তুত। তো অ্যাজাক্স রিকোয়েস্ট করার জন্য এখন হচ্ছে আমরা এইখানে এক একটার জন্য অ্যাজাক্স রিকোয়েস্ট করতে পারি এবং আমরা হচ্ছে অ্যাপেন্ড করে দিব আর কি। তো তাহলে আমরা দুইটা অ্যাজাক্স রিকোয়েস্ট হয়ে যাবে এখানে, সমস্যা নাই, যতগুলো প্রোডাক্ট থাকবে ততগুলো রিকোয়েস্ট ওখানে হবে, নিয়ে আমরা এক এক করে নিয়ে আসবো। আমরা আসলে এক্সট্রা কোনো এপিআই ইউজ করছি না, শপিফাইয়ের আলাদা অন্যান্য এপিআই আছে, প্রোডাক্ট এপিআই, গ্রাফকিউএল এপিআই, যেগুলো আমরা ইউজ করতে পারি। বাট এখন আমরা সেই সব ঝামেলায় যাচ্ছি না, আমরা জাস্ট ফ্রন্ট এন্ডে যেহেতু কাজ করছি, ফ্রন্ট এন্ডের এখানে ওইভাবে করেই নিব। তো এখন এইখানে আমরা অ্যাজাক্স রিকোয়েস্ট করব একটা। অ্যাজাক্স রিকোয়েস্টের জন্য কোথা থেকে কপি করব? ওকে, আমরা এটাই নিয়ে আসি, তারপরে আমরা চেঞ্জ করে দিচ্ছি, কপি, এইখানে ওদের এক একটাতে আসবে। আর টেমপ্লেটটা কেটে দিই, টেমপ্লেট সাকসেস ফাংশন এই পর্যন্ত, এবং এখানে আমরা কনসোল করি, কনসোল লগ রেসপন্স। আচ্ছা, এইখানে আসবে হচ্ছে প্রোডাক্টের হ্যান্ডেল, যেহেতু আমরা প্রোডাক্ট হ্যান্ডেল নামে নাম দিছি, এবং এই যে রিকোয়েস্ট হচ্ছে এই রিকোয়েস্ট করে রেসপন্সটা আমরা মূলত একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা, এলসটা থাকুক, আমরা এটাকে দেখছি, রিফ্রেশ দিলাম, ক্লিক করলাম,
করলে আসলে এবং প্রোডাক্টের ডেটা এই যে এটা কিন্তু শপিফাই থেকে ডেটাটা আসছে। এখন আমরা জাস্ট এখানে পপুলেট করব। পপুলেট করার জন্য টেমপ্লেটটা কার্ট থেকে নিয়ে আসতে পারি চাইলে। কার্টটা কোথায় আছে? কার্ট অ্যাড টু কার্টে ক্লিক করলে আসছিল, সেখান থেকেই নিয়ে আসি। হ্যাঁ, যে এখানে আছে। তো এক একটা আইটেম হচ্ছে এই যে এটাকে কপি করে নিচ্ছি। তো আমরা যখন এক একটা আইটেম ওইখানে আসবে, সেই আইটেমের ডেটাটা জাস্ট এখানে পাস হবে। আমরা আপাতত দেই এইখানে, এই যে এইখানে, অর্থাৎ তো এইখানে আমরা হচ্ছে নিব হচ্ছে আমাদের হেডারে যেটা নাম দিছি উইশ লিস্ট ড্রয়ার আইটেমস। এখানে আমরা ওটাতে করব হচ্ছে অ্যাপেন্ড, এবং এখানে আমরা টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি। টেমপ্লেটটা দিয়ে এটা ডাইনামিক করব, সমস্যা নাই। রেসপন্স আইটেম ইমেজ এরকম কিছু একটা হবে। আমরা তার আগে এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা যাতে হচ্ছে না হয়ে যায়, আমরা এটাকে আগে একবার এমটি করে নিব। কোথায়? ওই যে ফর ইচ করার আগে। এমটি করে নিলাম, তারপরে ওটার ভিতরে অ্যাপেন্ড করতে থাকলাম। এবং এইখানে এখন হচ্ছে আমরা রেসপন্স থেকে রেসপন্স ইমেজ, রেসপন্স প্রোডাক্ট টাইটেল, রেসপন্স ভেরিয়েন্ট টাইটেল, রেসপন্স কোয়ান্টিটি তো হবে না এখানে। আচ্ছা, ভেরিয়েন্ট টাইটেলও হবে না, কারণ এটা তো প্রোডাক্ট ইউজার অ্যাড করে নাই। সো জাস্ট প্রোডাক্ট টাইটেল, আর তেমন কিছু লাগবে না মেবি। ওকে, আমরা এখন দেখি উইশলিস্টে গেলাম, আনডিফাইন্ড আসছে। আমরা কনসোল লগ করি, কারণ আমাদের ডেটা এখানে রেসপন্সের ভিতরে কি আছে আমরা আসলে জানি না। কনসোল লগ রেসপন্স। তো এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি, গিয়ে আমরা এখানে দেখছি এখানে কি নামে আছে। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে টাইটেল, অর্থাৎ রেসপন্সের ভেতরে টাইটেল। টাইটেল, রেসপন্স টাইটেল নামে আছে না? রেসপন্স টাইটেল, হ্যাঁ। আচ্ছা, প্রোডাক্ট টাইটেল না কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে গেলাম, রেসপন্স টাইটেল আসলো। এবার ইমেজের জন্য ফিচার্ড ইমেজ, ওকে। তাহলে এখন যাই, এখন এইটা আমরা উইশ লিস্টে নিছি এবং এটা চলে আসছে। এখন এখানে একটা ছোট্ট একটা বাটন দিতে হয়, অ্যাড টু কার্ট এরকম, অথবা এখানে আরো অনেক কিছু করা যায়। যে চেক বক্স থাকে, একটা পেজ থাকতে পারে, এটা একটা পেজে লিংক হতে পারে, সেইখানে আসতে পারে। এটা আপনার ইচ্ছা যে কিভাবে আপনি এটাকে করবেন। এটা যেহেতু ডিজাইন নাই সেহেতু আমি এভাবে দেখালাম, কিন্তু এটাকে বিভিন্নভাবে করতে পারেন। এখানে অ্যাড টু কার্ট বাটনের জন্য আর একটা বাটন নিয়ে সেটাকে একটা করতে, অথবা লিংক করতে পারেন। অর্থাৎ ইউজার মানে যা করবে, অ্যাড অল আইটেমস, আপনাদের আমি অ্যাজাক্স দেখাইছি কিভাবে কার্টে অ্যাড করবেন। কার্ট অ্যাড জেএসএ অ্যাজাক্স রিকোয়েস্ট করতে হবে, এখানে একটা লোডিং বার দেবেন। এগুলো আপনাদের কাজ, আমি জাস্ট হচ্ছে দ্রুত করার জন্য দেখাইছি। এখানে ক্লিক করলে যে এটা চলে যাবে, এটাও আপনারা করতে পারবেন, এটাও আমি দেখাচ্ছি না। অর্থাৎ আমরা দেখালাম কিভাবে আমরা হচ্ছে উইশ লিস্ট করতে পারি। যে এখানে ক্লিক করার ফলে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এটা তো থাকবে না আসলে, এটা ক্লোজ হয়ে যাবে। এখানে করলে এটা হিডেন হয়ে যাবে, সেটা করতে হবে। তাহলে আপনার আর ওই এখান থেকে রিমুভ করার অপশন প্রয়োজন পড়বে না। এবং এখানে একটা লোডিং বার থাকবে, যে উইশ লিস্ট লোডিং এই টাইপের, অর্থাৎ অথবা একটা লোডিং বার দিতে পারেন শুধু। তো অথবা এইটা শো করাবেন কখন, যখন প্রোডাক্ট এসে রিলিজ হবে তখন। অর্থাৎ ধরেন এই যে আমরা যে এমটি এবং রিমুভ ক্লাস করলাম, এই জিনিসটা আমরা করবো অ্যাজ সাকসেসে, তাহলে আমাদের ওই লোডিং বারটারও ঝামেলা থাকলো না। তো এটা আপনার ইচ্ছা, মানে ধরেন অনেক সময় হয় কি এখানে ক্লিক করলে এইখানে লোডিং বারটা দেখায় দেয়। তো যেভাবে চাবে ক্লায়েন্ট সেভাবে আমি করতে পারবো। সেই জিনিসগুলো আপনার বিভিন্নভাবে ট্রাই করা উচিত। তো এই হচ্ছে ব্যাপার উইশ লিস্টের ব্যাপার। অর্থাৎ শপিফাইয়ের ডিফল্ট কোনো ফাংশন নাই উইশ লিস্টে, কিন্তু আমরা একটা কাস্টম ফাংশন দিয়ে উইশ লিস্টটা বানাইলাম। তো এই ভিডিওগুলো থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা আলাদা এক্সট্রা যদি প্রয়োজন হয় কোনো কিছু, সেগুলো আমরা করতে পারি। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।